চরম মূল্য বৃদ্ধির বাজারে মাত্র 100 টাকায় মিলছে গরুর মাংস। পবিত্র রমজানে গরিব অসহায় থেকে শুরু করে সবার ক্রয় ক্ষমতার কথা চিন্তা করে এমন ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে প্রাণী সম্পদ অধিদপ্তর। সব থেকে কম দামে মাংস বিক্রি করছেন তারা। এতে কম দামে এক টুকরো মাংস দিয়ে সেহরি খেতে পারবেন সমাজের নিম্নবিত্ত মানুষরাও। মাংসের পাশাপাশি এখানে কম দামে পাওয়া যাবে দুধ ও ডিমও। আসলে খুবই প্রশংসার দাবি রাখে, বিশেষ করে নিম্নবিত্ত মানুষের, মধ্যবিত্ত মানুষের সাধ্যের মধ্যে থেকে এখানে মাত্র 100 টাকা সম পরিমাণেরও গোশ কেনার সুযোগ আছে। দুধ এবং ডিমও নির্ধারিত মূল্যে বিক্রি হচ্ছে। আমি জেলা প্রশাসনের এই কর্মকাণ্ডকে স্বাগত জানাই। পহেলা মার্চ থেকে সাতক্ষীরা শহরের সঙ্গীতা মোড়ে প্রাণী সম্পদ অফিসের সামনে সুলভ মূল্যের অস্থায়ী দোকানটি বসানো হয়েছে। চলবে পুরো রমজান মাস জুড়ে। এখানে 650 টাকা গরুর মাংসের কেজি হলেও 100 টাকায় কিনতে পেরে খুশি সমাজের নিম্ন আয়ের মানুষরা। রমজান উপলক্ষে 650 টাকা কেজি দরে যে গোস্ত বিক্রি হচ্ছে, আমি আমার মাদ্রাসার ছাত্রদের জন্য 11.5 কেজি গোস্ত নিয়েছি। আলহামদুলিল্লাহ, তাদের মহৎ উদ্যোগকে আল্লাহ কবুল করুক। 650 টাকা কেজি দরে গরুর মাংস দিচ্ছে। তো আমরা আসলে ইফতার দিব বা বাসার কিছু নেব, এর জন্য আসছি। বাজারের সিন্ডিকেট ভাঙার একটা ভালো উপায়। কম দামে গরুর মাংস কেনার জন্য সকাল থেকে রীতিমতো লাইন লেগে যায় ক্রেতাদের। বিক্রেতারা জানান প্রতিদিন 2 থেকে 3টি গরুর মাংস এখানে বিক্রি হচ্ছে। আমাদের এখানে বহু গরিব মানুষ আসতেছে, 50, 100 যে যেরকম পাচ্ছে সে সেরকম এখান থেকে নিচ্ছে। আমরা সেইভাবে সবাইকে গোস্ত দিচ্ছে। এখানে কোনোদিন হচ্ছে আপনার কালকে বিক্রি হয়েছে প্রায় 2টা গরুর মতন, আজকেও এরকম 2টার মতন হবে। দৈনিক 2-3টা গরু জবা করি। এমন সুলভ মূল্যের বাজার যদি অন্য এলাকাগুলোতেও চালু করা হয় তাহলে রমজানে অনেক মানুষের জন্য এটি সহায়ক হবে বলে মনে করেন প্রাণী সম্পদ কর্মকর্তা বিষ্ণুপদ বিশ্বাস। জেলা প্রাণী সম্পদ দপ্তরের পক্ষ থেকে মাহে রমজান উপলক্ষে সুলভ মূল্যে গরুর গোশ, দুধ, ডিম এবং গরুর মাংস বিক্রি হচ্ছে। এবং একজন গরিব মিসকিন বা ফকির যদি ইচ্ছা করে সে 100 টাকারও মাংস নিতে পারবে। যতটুকু সে 100 টাকায় পায় ততটুকু আর কি। যদি জনগণের ডিমান্ড থাকে, চাহিদা থাকে, তাহলে এটা চলবে। আর ডিমান্ড চাহিদা যদি কমে আসে তখন হয়তো আমরা বন্ধ করে দেবো। স্থানীয়রা বলছেন এমন উদ্যোগ বাজারের উপর ইতিবাচক প্রভাব ফেলবে এবং ক্রেতাদের বাড়তি খরচের চাপ কমাবে। একই সঙ্গে বাজার নিয়ন্ত্রণ ও সিন্ডিকেট ভাঙা সম্ভব হবে বলেও মনে করছেন সংশ্লিষ্টরা। সাব্বির হোসেন, সোনালী নিউজ।